সাদাল কাবিলাতা ফাসিকুহুম জাইমুল কওমি আরদুলুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতাস সারিহি জাহারাতিল কায়নাতু ওয়াল মাজিফু। এমন একটা জামানা আসবে রে, গাঁয়ের নেতা হবে চোর, লম্পট, লুচ্চা, দাগাবাজ, বেঈমানেরা। বিচার করবে কে? মাতাল, লুটেরা, সুদারু, জুয়ারি। আর গোটা দুনিয়াকে লুটে মেরে পঞ্চায়েতের মাল মেরে খেয়েছে, এরাই আবার গাঁয়ের বিচারক হবে। চলছে কি চলছে না? এতগুলো লোক চুপ করে আছে, আমাকে ডাকছে, যান যান যান। ও বিচারাকে ঘুম লাগছে, চোখ কচলছে। আর আমি বলেছি ভাই আমি শেষ, আমি শেষ, দিনও শেষ, সময়ও শেষ, আমি হার নাই, আমি শেষ। তো জি একটা জিনিস খেয়াল করেন যে আজকে বিচার কি চলছে। আল্লাহ রসুল আফসোস করেছেন একটা বিষয়ে, দুটি বিষয় আফসোস করলেন। তো সাহাবীরা বলছেন রাসূলুল্লাহ আপনি আফসোস করছেন দেখতে পাবেন না তার জন্য? বলছি জি না, আমি দেখতে পাবো না এর জন্য আফসোস করিনি, আমার উম্মত দেখতে পাবে এর জন্য আফসোস করছি। গায়ের লেজের মতো তাদের কাছে চাবুক থাকবে, বিচার হবে, আদালত চলবে, প্রতিদিন কোর্ট চলবে, থানা চলবে, মার চলবে, চাবুক চলবে, জেলে ভরা হবে, সেলে দেওয়া হবে। কিন্তু আফসোসের কথা এটাই, দোষী ব্যক্তি গায়ে হাওয়া দিয়ে ঘুরবে আর নির্দোষী জেলে বসে বসে মার খাবি। চলছে না? কথা বলে না? আল্লাহ কি বললেন কোরআনে? ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু ওয়াউফুল কায়লা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা দা কুরবা। তুমি যখন বিচারে বসবে, সাক্ষী দেবে, তো ন্যায় কথা বলবে, যদিও তোমার নিকট আত্মীয় হয়। একটা ছেলে 4 চাকা গাড়িতে লাগিয়ে দিয়েছে মোটর সাইকেল, এইখানে উদাহরণ দিচ্ছি আপনাদের বরজুমলাতে। আর গাড়িটা আসছে কোথা থেকে? পাকুড় থেকে। সে গরিবের বাচ্চা বিচারাকে 400 টাকা দিয়ে বলেছে মালটা ঢেলে দিয়ে আজকে ঘুরে এসে খাবি, পেট তার চুঁ চুঁ করছে। আর যে টোটোওয়ালাদের অত্যাচার চলছে রোডে, আল্লাহ মাফ করো, এ যে করোনা ভাইরাসের থেকেও কঠিন ভাইরাস। চার চাকা নিয়ে চলা যে কত কঠিন। আমি ড্রাইভারকে বলি টোটো দেখে সাবধান হবি, এলপি গাড়ি দেখে সাবধান হতে হবে না, তাদের ঠিক আছে, কিন্তু এদের কোনো ঠিক নাই। একটা প্যাসেঞ্জার দেখে নিয়েছে, ভ্রম করে ব্রেক করে দিলে, ওই বাড়ি থেকে আসছে, ও এইখান থেকে ব্রেক মেরে এমনি করছে, যাবে নাকি? তার মানে যে চেপে আছে সেই ইন্নালীলা পড়ছে, জানাজা পাবে না, এদের যা চরিত্র আর কি। তো ন্যায় বিচারের ব্যাপারে আমি আপনাদের সামনে যেটা বলছি, যে একটা গাড়িকে টোটোতে লাগিয়ে দিয়েছে, এলপি গাড়িতে। দোষ টোটোওয়ালার, অন্যায়ের, বেলাইনে ছিল, ওটা বড় গাড়ি একটু লেগেছে, তো এর একটা চাকা চলে গিয়েছে, ভেঙে গিয়েছে। এখন ওকে কলার ধরে নেমে মারছে, চলছে মার। ও মারতে মারতে ওর বন্ধু এসে বলছে তাহলে আমিও অনেকদিন মাস্তানি দেখাইনি, তো চুলটা হিলিয়ে দিয়ে ও মারলে। এখন মানে বর্তমান যুবকদের একটা ভাইরাস, লম্বা চুল আর খালি মাথাটা এমনি করছে, আর হাতটা খালি এমনি করছে, হাতটা খালি এমনি করছে। আজকে টোটোতে এলাম 53 থেকে 54 বার খালি এইখানে আস্তে আস্তে হাতটা এমনি করছে। তুমি খুব কষ্টে আছো বলো, আজাব চলছে তোমার। হ্যাঁ, তো চুলের উপরে এবারে এই মার ধর করে ওকে করে দিলে। কিন্তু একদিন ন্যায় বিচার হবে। তো এবার বিচার চলছে, টোটোওয়ালা জোরে গলা বলছে কি ভেবেছিস, কিন্তু আসলে গাড়িটা ছিল কোম্পানির, টোটোওয়ালাকে খবর নাই। যখন ওর ড্রাইভারের নাক দিয়ে রক্ত আর রক্ত, ভিডিও কল করে দেখিয়েছে, কোম্পানির মাথা গরম। ওদের ইন্স্যুরেন্স করা থাকে 23 লক্ষ, 40 লক্ষ, 5 কোটি, 15 কোটি, 16 কোটি। জি, শিল্প ব্যাংকে শুধু অ্যাকাউন্ট খুলতে গেলে 10 কোটি টাকা লাগে, অ্যাকাউন্ট খুলতে, রানিং করতে।
তো সেই রকম তারা বড় কোম্পানি, মনে রাগ হয়েছে, 4খানা কেস ঢুকেছে, মাল লুট, টাকা পয়সা লুট, মাল নষ্ট, 13 লক্ষ টাকার মাল ক্ষতি দিয়ে দিয়েছে, 4খানা কেস। একদম কলকাতায় মেরেছে, লালবাজারে। ওখান থেকে খবর আসছে লালগোলায়, আসামি তুলো। রাত 3টের সময় পুলিশ এসে টোটোওয়ালার ঘর ঘেরে টেনে বার করছে। কি হলো? বলে এতগুলো কেস আছে, চোর। ঠান্ডা মানে ওর গোষ্ঠী পর্যন্ত ঠান্ডা। অঙ্ক করে 3 লাখ টাকার ঘর বাড়ি নাই, কিন্তু মাস্তানি করেছে। বহু ঘটনা এরকম ঘটেছে, চটপট করে তার গায়ে হাত দিতে যেন না। দিয়ে যখন ওকে থানাতে বসানো হয়েছে, মন দিয়ে শুনবেন, একদিকে ও তো বসিয়ে আছে, থানা বড়বাবু যে বসলো, একদিকে এসপি, একদিকে ডিএম, একদিকে এসডিও, আর একদিকে আরও কিছু কোম্পানির লোক, বিরাট টিম নেমে গেছে। ওকে তখন বলছে, তুই লাগিয়েছিলি না গাড়িটা লাগিয়েছিল? তখন গলার ভিতর থেকে আস্তি করে কেন বলছিস? তুই সেই দিনে কেমন করছিলি? যেদিন মেরেছিলি সেই দিন তোর গলার সাউন্ডটা কেমন ছিল, আজকে কেন হালকা হয়ে গেল? আদালতের মাঝে পড়েছো, সৈন্যের মাঝে আছো, এখন তোমার সমস্ত আম শুকিয়ে চূড় হয়ে গেছে। এখন তুমি আর আমলাও, তোমার নাম আমচুর। টেনেও সোজা করা যেছে না। বড়বাবু বলছে, গলা ঝেড়ে কথা বল, পানি খা। বলছে, স্যার ভুল হয়ে গেছে, চলবে না। তো আমার আল্লাহ বলছে, আমি জিভটাকে রেখেছি 32টা সৈন্যের মধ্যখানে। 2টি সিবিআই কাস্টম তার ওপরে আছে, 2টা সিআইডি রয়েছে, এই দিকে 2টা কাস্টম অফিস তাকে ঘেরে রেখেছে। মাথাটা হলো গোটা বডির আদালত। এতগুলোর ভিতরে যেদিকে তুই কথা বলিস, এটাই হলো তোর কথার জায়গা। আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম, যখন তুই কথা বলবে, ফাদিল, ইনসাফ করে কথা বলবে। তোর বডিতেই আমার সিআইডি কাজ করছে। ফাদিল ওয়ালাউ কানা দা কুরবা, যদিও সে নিকট আত্মীয় হয়। বাদশাহ নিজে হরিণ শিকার করতে গিয়েছে, এইরকম করে তীর ধরেছে, একবারে ফলা তীর। হরিণকে পাবে তো আর ওখার দুনিয়া থেকে বেঁচে থাকতে হবে না। আর যেই তীর ছেড়েছে, হরিণটা তরফ করে লাফিয়ে উঠেছে, আর লক্ষ্যভ্রষ্ট হয়ে পায়ের তলা দিয়ে সেই তীর। নদীর ধারে এক বুড়ি এমনি করে কাপড় সাফ করছিল, আর ওর একমাত্র বিধবা মেয়ে বাচ্চাটা দাঁড়িয়েছিল, কানে পড়ে স্পট হয়ে গেল। কাজীর কাছে বিচার চলে গেল। বাদশাহ নিজে মেরেছে, দেশের বাদশাহ মেরেছে, আর বিচার গেছে কাজীর কাছে। আজকে শুক্রবার, রবিবার বিকাল 3টে ফাইসালা হবে। বাদশাকে এনে হাজির করা হলো। বাদশার সিংহাসনে নাই, কাঠগোড়ায় দাঁড়িয়ে আছে, বুড়ি দাঁড়িয়ে আছে, দাফন কাফন হয়ে গেছে। একদিকে স্বামী হারিয়েছে, এবার সন্তান হারালো, যার মুখ পানে তাকিয়ে দুনিয়ার আলো দেখছিল। বাদশাহ তীর হাতে করে গিয়েছে, কাজী বিচার দিচ্ছে। বাদশাহ বলে, বলুন, তুমি মেরেছো? বলে, হ্যাঁ স্যার, ইচ্ছা করে নয়, তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়েছিল। হরিণটা চলে গেল। গিয়ে নদীর ধারে ঘাটে উনি কাপড় সাফ করছেন, ওর বাচ্চার কানে লেগেছে, তীর স্পট হয়ে গেছে। বাদশাহ এবার ফাইসালা দিচ্ছে, জাল্লাদ, আমার আল্লাহর ফাইসালা, কতলের পরিবর্তে কতল। তুমি হরিণ মারবে না বাঘ মারবে তোমার ব্যাপার, কিন্তু তোমাকে ডানে বামে দেখতে হতো। যদি তীর লক্ষ্যভ্রষ্ট হয়, তাহলে তীর কোথা গিয়ে পৌঁছাতে পারে। তুমি নিশা মতো, পাগলার মতো হরিণের নিশাই মেরে দিয়েছ। অতএব হে জাল্লাদ, তুমি ওই বাদশার গর্দনকে উড়িয়ে দাও। বাদশা তীর তাকে ধরলো, ধরে এইভাবে টান দিয়ে নিশান করে কাজীকে বলছে, কাজী রে,
আজকেও আমি তীরটা এনেছিলাম, যদি আমার পানে মুখ পানে তাকিয়ে তুমি অন্যায় বিচার করতে, আর একটা মার্ডার আমি করতাম। কারণ আমি তীর হাতে করে কাঠগড়ায় উঠেছি, এই জন্যে অন্যায় বিচার আমি দেশে মেনে নিতে পারবো না। আমার গর্দন চলে যাক, কিন্তু ন্যায় বিচার হয়ে যাক। বুড়ি তখন এই কাঠগোড়া থেকে কাঁদতে শুরু করেছে, কাজী সাহেব এটা তো আমার মুজরিম, আমি যদি মাফ করে দিয়ে বাদশাকে আপনি কি করবেন? বলে আপনি মাফ করলে মাফ হবে। কাজী সাহেব আমি ওকেই মাফ করে দিলাম, একটা সন্তান হারিয়েছি, এটার মায়ের কোল যেন আর খালি না হয়। বাদশা দৌড়ে এসে বুড়িকে জড়িয়ে ধরে বলছে, মা তোমার যে সন্তান মাটিতে শুয়ে গেছে ওটাকে আমাকেই মনে করে নিয়ে তুমি আমার কাছে বাকি জীবনটা কাটিয়ে নাও। আল্লাহ বলছে আরও সে নিচে ছায়া নিবি। আজকে একবার বিচারে বসে দেখবেন, কেন বিচার শুনতেই বিরক্ত লাগবে, বিচার শুনতেই বিরক্ত লাগবে। হ্যাঁ, একটা সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, মোটর সাইকেলের সাথে কাদা ছিল, কাদাতে স্লিপ করে গিয়েছে মোটর সাইকেলটা, সাইকেলের উপরে পড়ে গিয়েছে, সাইকেলটা ভেঙে গিয়েছে। মোটর সাইকেলওয়ালাও তৃণমূল, সাইকেলওয়ালাও তৃণমূল, কিন্তু যার ঘরের সামনে কাদা সে সিপিএম। বিচার হচ্ছে ও কাদা করেছিল কেন, টাকা ওকেই 10,000 লাগবে। সে বিচারা জানের ভয়ে 10,000 টাকা দিয়ে খালাস পেল।